এখন আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ। এই অধ্যায়ে পরীক্ষার মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে, আমরা এই সিরিজটা কিন্তু চালু করছিলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছে সৃজনশীল নাম্বার 4। এই সৃজনশীল নাম্বার 4-এ আমরা এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এর আগে কিন্তু আমরা 3টা ক্লাস নিয়েছি, 3টা সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। আসো আমরা এটা সমাধান করি, মনোযোগ দাও। x² মাইনাস √3x + 1 = 0 একটি বীজগণিতীয় রাশি। ওকে, প্রথম প্রশ্ন, x + 1/x এর মান কত? 5x² + 5/x² এর মান নির্ণয় করো। a⁴ + 1/a⁴ না x⁴ + 1/x⁴ = 34 হলে দেখাও যে x - 1/x = 2। আসো আমরা এক এক করে শুরু করি। ক নাম্বার, আমাদের কি বললো? x + 1/x এর মান বের করতে হবে। কোথায় থেকে বের করতে হবে? যেই মানটা দেওয়া আছে, সেজন্য আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে? x² মাইনাস √3x + 1 = 0। আমাদের এই বীজগণিতীয় রাশি থেকে যেভাবে হোক x + 1/x এর মান বের করতে হবে। আসো আমি ফর্মুলাটা শিখিয়ে দিচ্ছি। সমান আছে বা দিবা, এখান থেকে x² রেখে দিলাম আর +1টা রেখে দিলাম। ওকে, সমান √3x আছে মাইনাসের, সমানের ডান পাশে আনলে কি হবে? প্লাসের হবে। বুঝতে পারছো সবাই? তারপর দেখো, বা আমরা কিন্তু x + 1/x এর একটা মান যে বের করব, অবশ্যই এর মানটা কোনো একটা সংখ্যা হবে। যেহেতু এখানে √3 আছে, xটা যদি আমরা তুলতে পারি তাহলেই এরকম আসবে এবং মানটাও চলে আসবে। এখন x কে তুলতে হলে আমরা উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করব, অথবা xটা আছে গুণ, আমরা সমানের বাম পাশে পাঠা গেলে কি হবে? ভাগ হবে। এইভাবে তুমি করতে পারো। তো আসো আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি। x² + 1/x = আমরা কিন্তু এখানেও কিন্তু √3x কে উভয় পক্ষকে x দ্বারা আমরা ভাগ করছি। তো উভয় পক্ষকে যে আমরা x দ্বারা ভাগ করছি, সেম আবার আগের রাশিটাই কিন্তু থাকতে হবে। দেখো উভয় দিকের হরের মধ্যে x আছে, কাটা, সেম আবার আগেরটাই হবে। তুমি স্যার এখানে ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হয় যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, এই কথাটা তোমরা লিখে দিও। এখন দেখো, বা x দ্বারা x² কে একটা ভগ্নাংশ লিখলাম, মধ্যখানে আছে প্লাস x দ্বারা 1 কে আরেকটা ভগ্নাংশ। আবার যদি লসাগু নাও যোগ করো, সেম আবার আগেরটাই হবে। সমান x এ কাটা থাকবে হচ্ছে √3। এখন দেখো একটা জিনিস, এই x² কাটলে আরেকটা x থাকবে প্লাস, আর এখানে যা আছে তাই, বাস অঙ্ক শেষ। দেখো x + 1/x এর মান কত আসলো? √3। সেজন্য আমরা বলতে পারি নির্ণয় মান x + 1/x = √3 অ্যানসার। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একদম ইজি। আর এইরকম উদ্দীপক কিন্তু বেশি ক্ষেত্রে থাকে। মাইনাসেরটা এই পাশে পাঠাই দিবা, এখানে যদি a থাকে উভয় পক্ষকে a দ্বারা ভাগ করবা, এখানে যদি p থাকে উভয় পক্ষকে p দ্বারা ভাগ করবা। সেম ভাবে আমরা x আছে x দ্বারা ভাগ করছি, তারপর এইটাকে একটা ভগ্নাংশ, এইটা দ্বারা এইটাকে একটা ভগ্নাংশ লিখছি, কাটাকুটি করছি, বাস আমাদের এই মানটা চলে আসছে। পরবর্তী প্রশ্নটা কি? খ নাম্বার, 5x² + 5/x² এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের যে মানটা আছে এই মানটা কিন্তু লাগবে। তো আমরা লিখব, খ নাম্বারটা লিখবো যে ক হতে পাই x + 1/x = √3। তারপর আমরা এই প্রশ্নের মানটা বের করব। খ নাম্বার সমাধান, ক হতে পাই x + 1/x = √3, অতএব আমাদের এই রাশির মানটা বের করতে হবে। তো আসো কি করতে হবে, একটা জিনিস ভালোভাবে খেয়াল করো। 5x² কিন্তু লব, কারণ এটা নিচে হর 1 আছে, তেমনি ভাবে উপরে যে 5 আছে এইটাও কিন্তু লব। তো লবের মধ্যে দেখা যাচ্ছে 5 আর 5 আছে, তাহলে আমরা প্রথমত আমরা 5 কমন নিতে পারি। আমরা যদি 5 কমন নেই, কমন নিলে কিন্তু এই 5 দ্বারা এই দুইটাকে ভাগ করতে হবে। তাহলে 5 দ্বারা 5x² কে ভাগ করলে 5 এ কাটা থাকবে হচ্ছে x² প্লাস, আবার 5 এর মধ্যে কয়বার যায়? একবার যায়, 1, আর নিচে কি আছে? x² আছে, লিখলাম x²।
সমান 5 কিন্তু ইনটু আকারে আছে, এইটা আমরা যেভাবে আছে সেম ভাবে রেখে দিব, আমরা শুধু এইটা সূত্র অ্যাপ্লাই করব 5। তো এটাকে যে আমরা সূত্র অ্যাপ্লাই করব অবশ্যই এটাকে আগে ভাঙতে হবে, x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 1/x দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার। যেহেতু সম্পূর্ণগুলোর সাথে 5 গুণ আছে এই জন্য এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণের সাথে গুণ বোঝাবে। বুঝতে পারছি আমরা? এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পরে যেহেতু মানটা প্লাসের আমরা প্লাসের অ্যাপ্লাই করব, সমান 5 এর জায়গায় 5, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে ইনটু বোঝাতে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, x x এ কাটা 5 x প্লাস 1/x এর মান হচ্ছে কত √3 স্কয়ার মাইনাস 2 একে 2, 5 এর জায়গায় 5 √3 কে যদি আমরা স্কয়ার করি রুটের স্কয়ারে কাটা থাকবে হচ্ছে 3 মাইনাস 2 সমান 5, গুণ যেহেতু আছে গুণ দিলাম, আর 5 3 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে কত হবে 1 হবে, তাহলে 5 একে 5, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। সহজ না অঙ্কটা? অবশ্যই সহজ। তো আসো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। x⁴ প্লাস 1/x⁴ সমান এত হলে এত সমান 2 দেখাতে হবে, সেজন্য আমরা লিখব দেওয়া আছে এত সমান কি 34। গ নাম্বার প্রশ্নের সমাধান দেওয়া আছে এত সমান 34, এই মানটাকে আমাদের যেভাবে হোক দেখাতে হবে যে এই মানটা সমান হচ্ছে x - 1/x = 2। যেহেতু পাওয়ার 4 আছে আর আমাদের বের করতে হবে পাওয়ার ছাড়া, সিঙ্গেলে আনতে হবে, সেজন্য আসো আমরা এটাকে ভাঙিয়ে সূত্র অ্যাপ্লাই করি, দেখব আস্তে আস্তে সিঙ্গেলে চলে আসবে। সমান আছে ভা দিব, তার আগে এটাকে ভাঙতে হবে, x⁴ কে ভেঙে লিখবো x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। তাহলে কিন্তু একটা সূত্র পরে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র সমান হচ্ছে কত 34। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। x² কাটা, যেহেতু মানটা সিঙ্গেলে আসবে এটাকে আমরা আবার ভাঙবো, x² কে ভেঙে লিখবো x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 1/x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবং ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার আছে দিয়ে দিলাম হোল স্কয়ার মাইনাস 2 একে 2। তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে সমান কত আছে 34, সমান হচ্ছে 34। আরেকটা কাজ করে 34 লিখলাম। না আরেকটু সুন্দর করে লিখি, একটা লাইন আমরা কি করছি সংক্ষেপে লিখে ফেলছি। তাহলে বা x² প্লাস 1/x² হোল স্কয়ার মাইনাস 2 একে 2 ইকুয়াল টু কত 34। মাইনাস 2টা আছে মাইনাসের ওই পাশে গেলে হবে প্লাসের। মনে রাখবা মান শুধু আমাদের x - 1/x শুধু রাখতে হবে, বাকি সবগুলো এখান থেকে রিমুভ করতে হবে। তো বা x² প্লাস 1/x² হোল স্কয়ার ইকুয়াল টু 34 এর সাথে এই দুইটা হবে প্লাস, যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো 36। স্কয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নেই তাহলে কি হবে √। আর এটাকে আমরা ভেঙে লিখে ফেলি, একটা লাইন কম হবে আর বোর্ডের মধ্যে জায়গা নেবে না। আমরা ভাঙলাম, ওকে, সমান রুটটা ওই পাশে পাঠালে কি হবে স্কয়ারটা এই পাশে রুট হবে, আর 36 এর রুট ওভার কত 6। আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পরে, তবে এইটা সূত্র কিন্তু দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের, যেহেতু আমাদের অ্যানসারটা মাইনাসের আসবে আমরা মাইনাসের অ্যাপ্লাই করব। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান 6। x x এ কাটা, তাহলে এখানে x - 1/x হোল স্কয়ার প্লাস 2 একে 2 ইকুয়াল টু 6, বা x - 1/x হোল স্কয়ার সমান 2টা হচ্ছে প্লাসের, এই পাশে আনলে কি হবে মাইনাসের হবে, সমান হচ্ছে 4। স্কয়ারটা যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে কি হবে √ওভার হবে। তাহলে আমরা বলতে পারি x - 1/x ইকুয়াল টু √4। 4 কে √ওভার করলে কত আসবে 2 আসবে। আমাদের কিন্তু প্রশ্নে বলছে যে x - 1/x সমান কত হবে
2 হবে। তো দেখা যাচ্ছে আমাদের ফলাফলটা সেটাই আসছে। সেই জন্য অতএব আমরা কোথায় লিখবো? এই পাশে লিখি। তোমরা নিচে লিখো, অতএব x মাইনাস 1/x ইকুয়াল টু 2 দেখাতে হবে, লিখবো দেখানো হলো। নিচে লিখি, তোমরা এক সাইডে লিখো, জায়গা নাই, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করতেছি সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের সৃজনশীলগুলো হাতে কলমে ধরে ধরে তোমাদেরকে আমি শিখিয়ে দেই, যাতে পরীক্ষার মধ্যে ভালো একটি ফলাফল আনতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে আরো সৃজনশীল সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।